ঝুমাকে হাতে নাতে ধরে উত্তম মধ্যম দিয়ে এবার জানতে পারল যে ঝুমাকে দিয়ে ইনকেই এই কাজ করিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পাওয়ার পর ঝাঁপি বলতে লাগলো, এই তো মা ছাড়াও লোকের বাহন, উনি আমাকে পথ দেখাবেন, এই বলে ওর পিছন পিছন ছুটতে থাকে। অন্যদিকে অজান্তা সে টাকার ব্যাগটা নিয়ে চলে আসে আর বলতে লাগলো, আর কোনো সমস্যা হবে না তো ম্যাডাম? তখন ঝুমা বলতে লাগলো, না না, কোনো সমস্যা হবে না, আপনার স্বামীকে আমরা আর অ্যারেস্ট করবো না, তো পুরো টাকা তো এখানে আছে। অজান্তা তখন বলতে লাগলো, তোমাকে দেখে না আমার কেমন চেনা চেনা মনে হচ্ছে। তখনই বলতে লাগলো, আমি তো জনসাধারণের জন্য কাজ করি, হয়তো কোথাও দেখেছেন আপনি। তখন বলতে লাগলো, ও তাই? তুমি আমাকে বাঁচালে, তাহলে আমি নিশ্চিন্ত হয়ে গেলাম। এবার তাহলে কি আমি এখন যেতে পারি? এইদিকে তুর্না আর মিলি এই আড়াল থেকে সবটা দেখতে থাকে। অন্যদিকে ঝুমা তখন বলতে লাগলো, একটা ব্যাগ নিয়ে এসে উনার ব্যাগটা খালি করে দাও তো, তারপর উনি এখান থেকে চলে যাবেন। আর তখনই সেই ব্যাগটাই নিয়ে আসে। আর সেই ব্যাগটা দেখেই তো মনে পড়ে যায় অজান্তার আগের দিন উনি ওই ব্যাগটা নিয়ে টাকা নিয়ে দাঁড়িয়েছিলেন। তখন বলতে লাগলো, "এটা তো আমার ব্যাগ। আমার ব্যাগটা এখানে কি করে আসলো? তাহলে কি তোমরাই আমার ব্যাগটা ছিনতাই করেছো?" তুর্না তখন বলতে লাগলো, "সর্বনাশ! এবার কি হবে?" ঝুমা তখন রেগে গিয়ে বলতে লাগলো, "অনেক ভেবেছিলাম খুন খারাপি করব না। এবার তো আমাকে খুন খারাপি করতে হবে। মাসিমা, আপনি বয়স হয়ে গেলে কি হবে আপনার? আর স্মৃতিশক্তি যে এতটা প্রখর এবার আমি বুঝতে পারছি।" এরপরে হঠাৎ করে পিস্তল বের করে বলতে লাগলো, "আর একটা কথা বললে এবার আমি আপনাকে এখানে শেষ করে দেব। এই যাও দরজাটা আটকে দাও। উনাকে এখানে শেষ করে দিই। উনার আর বাঁচে থাকার কোনো দরকার নেই।" তখনই অজান্তা বলতে লাগলো, এই তুমি কি করতে চাইছো? আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। তুমি কে?" তখন বলতে লাগলো, আমাকে ভুলে গেছেন? আমি হলাম ব্যাড গার্ল ঝুমা। বুঝতে পারছেন? আমি এই কাজ করেছি। আর আপনার স্বামীর অ্যাকাউন্টে কোনো ও অবৈধ টাকা ঢোকেনি। সমস্ত টাকা বৈধ ছিল। আমরা চালাকি করে এই কাজটা করেছি। আপনার থেকে বোকা বানিয়ে না এই টাকাটা আমরা নিয়ে নিয়েছি। আগের দিনের টাকাটাও আমরাই চুরি করেছিলাম। তরুণা তখন বলতে লাগলো, "এই তো আমি জানি ওরা এমন কাজ করবে। ওরা না সবকিছু শেষ করে দেবে। তীরে এসে তোর এটা ডুবিয়ে দেবে।" এদিকে ঝুমা তো সব বলতে থাকে। অজান্তা তখন বলতে লাগলো, "তুমি এসব কি বলছো ঝুমা? তুমি শেষ পর্যন্ত এই কাজটা করেছো?" তরুণা তখন মিলিকে বলতে লাগলো, "মিলি এবার কি হবে?" মিলি তখন বলতে লাগলো, "কি করব ম্যাডাম? এবার তো সামনে গিয়েও আটকাতে পারবো না। এবার আমরা কি করব?" এদিকে ঝুমা তখন বলতে লাগলো, "আপনাকে তো আমরা আর এখান থেকে বেঁচে ফিরে যেতে দিতে পারি না। সবকিছু যেহেতু জেনে গেছেন এবার আপনাকে এখানে শেষ করে দেব।" আর তখনই বলতে লাগলো, "তুমি তুমি আমাকে মেরো না। তুমি আমাকে ছেড়ে দাও। ছেড়ে দাও আমাকে। ঝুমা তুমি কেন এই কাজটা করতে চাইছো?" তখন বলতে লাগলো, "কেন করব না? কেন করব না? অনেক ক্ষতি করেছে নিমখ্যাতির। এবার আপনাকে আমরা শেষ করে দেব।" আর তখনই সেই মুহূর্তে দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে উৎসবকে দেখে তুন্দা তখন বলতে লাগলো, "উৎসব এখানে?" মিল্লি তখন বলতে লাগলো, "ম্যাডাম কিছুই তো বুঝতে পারছি না।" এদিকে অজান্তাকে বাঁচাতে গিয়ে ঝাঁপিকে ধাক্কা মেরে ফেলে দেয় ঝুমা। তখনই ঝাঁপি গিয়ে ঝুমাকে ধরে ফেলে। এদিকে উৎসবও ওই লোকদের সাথে লড়াই করতে থাকে। তখন আ ঝুমাকে ধরে বলতে লাগলো, "এই ঝুমা তুই কি করতে চাইছিস? তুই এত বড় ক্ষতি করতে পারলি? কি করে পারলি? বল টাকাটা কোথায়?" আর তখনই ঝুমা হঠাৎ করে একটা ছুরি বের করে ঝাঁপির মাথায় ধরে। আর তখন অজান্তা ঝাঁপি বলে চিৎকার করতে থাকে। এদিকে দীপ কি করবে কিছুই বুঝতে পারছে না। আর তখনই ঝাঁপি ঝুমাকে ফেলে দেয়। আর ফেলে দিয়ে বলতে লাগলো, "তোর এত সাহস তুই আমাকে মেরে ফেলবি? এই যতবার ঝাঁপির সাথে লড়াই করতে এসেছিস ততবারই তো নাকানি চুবানি খেয়েছিস। তারপরও?" এদিকে খুব ভয় পেতে থাকে তুন্না। তুন্না তখন বলতে লাগলো, "সর্বনাশ! এবার আমরা কি করব?" এদিকে উজ্জয়িনী সিংহাও ঝুমাকে ধরে মারতে থাকে আর বলতে লাগলো, "এই সত্যি করে বল, টাকাগুলি কোথায় বাকি টাকাগুলি?" কিন্তু কিছুতেই স্বীকার করে না ঝুমা। তারপরে এক পর্যায়ে স্বীকার করতে বাধ্য হয় যে বাথরুমের কোমোটের মধ্যে নাকি ওরা 20 লাখ টাকাগুলি লুকিয়ে রেখেছে। তখনই ওই টাকাটা সেখান থেকে নিয়ে আসা হয়। জাপি তখন বলতে লাগলো, "ম্যাডাম আপনি ওই ঝুমাকে চেপে ধরুন, তাহলে ওর সাথে আর কে, কে আছে সবটা আমরা জানতে পারবো।" না তখন বলতে লাগলো, "সর্বনাশ হয়ে গেছে। এবার তো আমার নামটা চলে আসবে। আমি যে কি করি? আমার নামটা যদি বলে দেয়।" তখন আ ঝুমা আ ভয় পেয়ে বলতে লাগলো, "বলছি, সব বলছি।" জাপি তখন বলতে লাগলো, "বল, বল তোর সাথে আর কারা, কারা ছিল? কারা, কারা মিলে এই চক্রটা করেছিস? আগে ব্যাংক ডাকাতি করতি, এখন অসহায় মানুষদের থেকে এইভাবে টাকা ছিনতাই করছিস। আর কতদিন এই কাজটা করবি?" ই তখন জনি সিংহে বলতে লাগলো, "আরে ওদেরকে না কে ছেড়ে দিয়েছে আমি বুঝতে পারছি না। নিয়ে ওদেরকে লকআপের মধ্যে ঢুকিয়ে দিলে তারপরে ওদের শিক্ষা হয়ে যাবে।" তারপরে ঝাঁপি গিয়ে এমন মার মারতে থাকে, এক পর্যায়ে ঝুমা সবটা স্বীকার করে দেয় যে তাকে ইনকা এই কাজটা করিয়েছে।
আর বলতে লাগলো, "কি ভেবেছো ইনকাকে জেলের মধ্যে আটকে রেখে তোমরা ভেবেছো পার পেয়ে যাবে? ইনকা অতটা সহজ না। ইনকা ভিতরে থেকে আমাদেরকে দিয়ে এই কাজটা করিয়েছে।" জাপি তখন বলতে লাগলো, "ও ইনকা? তাহলে তো ভালোই হলো। এবার ইনকার কাছে তোমাদেরকে কে নিয়ে যাবো। উজ্জয়িনী ম্যাডাম আপনি একটা ব্যবস্থা করুন। ওকে না ইনকার কাছে নিয়ে যাওয়ার প্ল্যানটা করুন।" আর তখনই ঝুমা বলতে লাগলো, "কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না।" টুনা তখন বলতে লাগলো, "আমাদের সব প্ল্যান ভেস্তে গেল। এদিকে টাকাগুলো গেল। না, না আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হবে আস্তে, আস্তে। না হলে না হলে আমরা ধরা পড়ে যাবো।" মিলিকে তখন বলতে লাগলো, "এই মিলি চলো এখান থেকে কেটে পড়ি। না হলে কিন্তু সবকিছু শেষ হয়ে যাবে।" এদিকে ঝুমা বলতে লাগলো, "কি ভেবেছিস? আমাদেরকে ধরে আটকে রাখলে ভেবেছিস তোদের কোনো ক্ষতি করতে পারবে না? একজন তো আমাদেরকে বাইরে রাখতেই হবে। না হলে আমাদের জেল থেকে বের করবে কে? ওই তুরুনাই আমাদেরকে জেল থেকে বের করবে। তুরুনা বাইরে থাকুক আপাতত তুরুনার নামটা আমি সামনে আনবো না।" এদিকে জাপি অজান্তার কাছে গিয়ে বলতে লাগলো, "ও জেঠি, জেঠি তোমার সাথে ঠিক কি, কি হয়েছে তুমি সবটা আমাকে খুলে বলো।" তখন অজান্তা কান্নাকাটি করতে থাকে সবটা খুলে বলে আর বলতে লাগলো, "জাপি তুই তোর ও রে বাবাকে কিছুই বলবি না। ওকে বললে না ও আমাকে ছাড়বে না। আমি অনেক বড় ভুল করেছি। আমি ভেবেছিলাম আমার পরিবারের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সেইজন্য আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি।" উৎসব তখন বলতে লাগলো, "ম্যাডাম আপনার কপালে তো অনেকটা লেগেছে। দাঁড়ান আমি আমার ফার্স্ট এড বক্সটা নিয়ে আসি। আপনাকে ব্যান্ডেজ করতে হবে।" এদিকে জাপি কেউ জানতো তখন বলতে লাগলো, "সত্যি জাপি তোর অনেকটা লেগেছে।" তারপরে উৎসব বসিয়ে ব্যান্ডেজ করতে থাকে ঝাঁপির মাথায়। এদিকে ঝাঁপি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে উৎসবের দিকে। অন্যদিকে অজান্তাও খুশি হয়ে যায়। অজান্তা তখন বলতে লাগলো, "আমার বাবান, বাবান ঝাঁপির মাথায় ব্যান্ডেজ করে দিচ্ছে। আমার না খুব ভালো লাগছে।" এদিকে উৎসব যখন ঝাঁপির মাথায় ব্যান্ডেজ করতে থাকে তখনই ঝাঁপি মনে, মনে দ্বীপের কথাটা ভাবতে থাকে আর বলতে লাগলো, "উনি তো আমাকে এভাবে খেয়াল করে দেখে রাখতেন। ওই মানুষটা আর কেউ না, ওই মানুষটা আমারই দীপ। সেটা আমি বুঝতে পারছি। উনার হয়তো কিছুই মনে নেই।" এরপরে এ নে নে সেই ঝুমাকে নিয়ে ওরা জেলে চলে আসে। আর জেলের লকআপে যখন ঢুকিয়ে দেয় তখন ইনকা বলতে লাগলো, "কি ব্যাপার? আপনারা এই মেয়েটাকে আমার লকআপে কেন দিয়েছেন?" আর তখন ঝুমাকে দেখে বলতে লাগলো, "ঝুমা তুমি? তুমি এখানে?" তখন ঝাঁপি বলতে লাগলো, "হ্যাঁ ইনকাদি কি ভেবেছিস? জেলের মধ্যে থেকে, থেকেও তো বদমাশিটা একটু কমলো না। এখান থেকে, থেকেও আমাদের ক্ষতি করার চেষ্টা করছিস। অনেক তো ক্ষতি করার চেষ্টা করেছিস। তখন তো বারবার অপদস্থ হয়েছিস, নাকানি-চুবানি খেয়েছিস। তারপরেও?" এদিকে উৎসবকে দেখে তো ইনকাও চমকে যাওয়ার বলতে লাগলো, "উনার নাম তো অনেক শুনেছি। তাহলে উনিও উৎসব রায়চৌধুরী? ও তো অবিকল দেখতে দ্বীপের মতো।" জাপি তখন বলতে লাগলো, "আর কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না। এবার দেখ তোদের কি অবস্থা করি। এই তুই তো এখানে আছিস আর তুই একা, একা থাকতে পারছিস না। এবার তোর বন্ধুকেও আমি এখানে থাকার ব্যবস্থা করে দিচ্ছি।" এদিকে অজান্তা বাড়ি ফিরে দামোদরের পা ধরে কান্নাকাটি শুরু করে। অন্যদিকে ঝাঁপ এই সে দ্বীপকে নিয়ে বাড়ি ফিরে আসলে তখন তিন্নি খুব খুশি হয়ে যায়। তিন্নি তখন বলতে লাগলো, "ও বন্ধু, বন্ধু ও তুমি এসেছো?" দামোদর সরকার তখন অজান্তাকে উপর রেগে বলতে লাগলো, "আমি তোমার সাথে আর কোনো কথাই বলতে চাই না।" তখন জাফি বলতে লাগলো, "ও বাবা, বাবা তুমি মাকে ক্ষমা করে দাও না। মা তো পরিবারের ভালোর জন্য এমনটা করেছে।" এদিকে উৎসব সবটা দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলতে লাগলো, "সত্যি ওদের পরিবারটা দেখলে না আমার কেমন জানি না সবকিছু গুলিয়ে যায়।" এদিকে কাসাই তখন বলতে লাগলো, "এ আর কেউ হতে পারে না। এ আমার দাভাই। যে যাই কিছু বলুক না কেন আমি স্পষ্ট বুঝতে পারছি এ আমার দাদাভাই।" এদিকে তিন্নি মনে, মনে খুশি হয়ে বলতে লাগলো, "বাহ! বন্ধু তো মায়ের সাথে খুব ভাব হয়ে গেছে।" তখন উৎসব বলতে লাগলো, "ঠিক আছে আমি এখন যাচ্ছি।" অন্যদিকে দেখা যায় তূর্ণা তখন বলতে লাগলো, "এবার আমাদের নেক্সট প্ল্যান হলো ঝাঁপি আর ঝাঁপির মেয়েকে কিডন্যাপ করা।" তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি?